আপনি আমার ন্যায্য ভাড়াটা দেন বাবা। আপনার তো ভালো কথায় কাজ হবে না দেখছি বেটা। সাইফুল ভাই, আমি যে ভ্যান ভাড়া চালাতাম সে ভ্যান কই আজকে? তুমি প্রতিদিন এই অফিসের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হও, আর তুমি কি করো? চাকরি করো? আরে তুমি তো ভ্যান চালাও। আব্বা, আব্বা কেছে বাবা? দাঁড়াও। আব্বা, আমি যে তোমার কাছে 10,000 টাকা চাইছিলাম, তুমি কি ম্যানেজ করতে পারছো? 10,000 টাকা? এত টাকা কি করবি? আব্বা, আমার ফ্রেন্ড সবাই মিলে আমরা প্ল্যান করছি যে এইবার ঈদে সবাই 10,000 টাকা করে আমরা কেনাকাটা করব। তো বাবা একটু কম টম নে, 3-4 হাজার টাকার মধ্যে কেনাকাটা সেরে ফেল। না আব্বা, আমি কোনো কথা শুনতে পারবো না। আমার 10,000 টাকাই লাগবে। আমার বন্ধুরা সবাই মিলে 10,000 টাকার কেনাকাটা করবে, আর আমি কম নিয়ে কি করব? একটু আমার কথাটা বোঝার চেষ্টা কর বাবা। আমি কোনো কথা শুনতে চাই না আব্বা, আমার 10,000 টাকা দেওয়া লাগবেই। তুমি যেভাবে পারো 10,000 টাকা আজকের মধ্যেই ম্যানেজ করে দিবা তুমি। আচ্ছা ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না। আচ্ছা দেখি আল্লাহ কি করে। বন্ধু, এবার আমাদের মার্কেটের বাজেট হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকার নিচে তো আমরা মার্কেট করতে পারবো না, কি বলিস বন্ধু? হ্যাঁ বন্ধু, 10,000 টাকা নিচে তো আর মার্কেট হবে না। কিন্তু রাহান কই? রাহানের জন্য তো আমরা দাঁড়ায় আছি এখানে। আমি রাহানের ডাক দিচ্ছি। বন্ধু রাহান, তাড়াতাড়ি আসো, এদিকে আসো। কিরে, আসছিস? কিরে বন্ধু, ঈদের কেনাকাটা নিয়ে কোনো কিছু ভাবছিস? হ বন্ধু, আমি আব্বার কাছে কইছি, বুঝেছিস? আব্বা দিতে চাইছে, সমস্যা নেই। বন্ধু, আব্দুল্লাহ ফোন দিছে, চল আমাদের ওইখানে যাইতে হবে। ও, আব্দুল্লাহ যাইতে বলছে? তো ঠিক আছে, চল, আমি তো রেডি, চল। সাইফুল ভাই, আমি যে ভ্যান ভাড়া চালাতাম সে ভ্যান কই আজকে? আজকে তো আমারই শরীরের ভিতর খারাপ লেগে দরকার হলে আপনি এইটাই চালান। আপনারটাই চালাবো আজকে? হ্যাঁ, আজকে আমার এটাই কি জমা বেশি দেওয়া লাগবে নাকি? না, জমা ওই একই জমা দিলেই হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেন। এইটা তাহলে ভাই, এই যে ভাই চাবিটা নেন, নিয়ে আমার এইটাই আজকে চালান। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, চালান ভাই, এটাই চালান। ভাই যাবেন নাকি? জি ভাই, যাব। কোথায় যাবেন? ভাই আমি সাসিলাপুর যাব। তাহলে ওঠেন। ভাই এখানে নামবেন? জি ভাই। ভাড়াটা দেন ভাই। এই যে ভাই। ভাই 10 টাকা দিচ্ছেন? ভাই ভাই ওখান থেকে তো ভাড়া 50 টাকা ভাই। ভাই আমি রোজা রমজানের দিন, আমি অন্ধ মানুষ ভাই, এইটাই মনে করেন 50 টাকা ভাই, আল্লাহর রাস্তায় এইটাই নেন ভাই। ও আপনি অন্ধ মানুষ? জি ভাই। ঠিক আছে ভাই, আল্লাহ আপনার ভালো করুন। জি ভাই। ঠিক আছে। কি হলো, এতক্ষণ দাঁড়ায় রয়েছে, আজকে ভ্যান পাবো না নাকি বুঝলাম না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাবেন আমতেল মাঠে যাবেন? ওই মাঠে চলেন, ওঠেন চলো। এখানে দাঁড়ান দাঁড়ান, এখানে নামবো।
দাঁড়ান দাঁড়ান। চাচা এই যে আপনার ভাড়াটা নেন। 20 টাকা কেন? কত ভাড়া? এখানকার ভাড়া তো 50 টাকা বাবা। কি বলেন? এইখান থেকে এখানে 50 টাকা ভাড়া? মগের মূল্য পাইছেন আপনি? হ্যাঁ বাবা, রোজা রমজানের মধ্যে আমার খুব টাকার দরকার, আমার ন্যায্য ভাড়াটা দেন। আপনি মানুষের কাছে শোনেন, এখানে 50 টাকাই ভাড়া, আমার অনেক টাকার দরকার বাবা। আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আপনি শিক্ষিত মানুষ, তাহলে আচরণটা বাটপারের মতো কেন আপনার? বাবা, আমি বাটপার না। এই 3-4 দিন আছে ঈদের, আমার খুব টাকার দরকার বাবা। আপনি আমার ন্যায্য ভাড়াটাই দেন, আমি বেশি চাচ্ছি না তো। আপনি ন্যায্য ভাড়াটাই আমার দেন। সোনের লোকজনের কাছে এখানকার ভাড়া 50 টাকা। ভালো কথায় আপনার সাথে কোনো কাজ হবে না। আপনি কি চিনেন আমি কে? বাবা, আপনি যেই হন না কেন, আমার তা দিয়ে কোনো কাজ নেই। আপনি আমার ন্যায্য ভাড়াটা দেন বাবা। আপনি কে ওইটা আমার দেখার কোনো দরকার নেই, আপনি ভাড়াটা দেন বাবা, আমার ঠকায়েন না আপনি। আপনার তো ভালো কথায় কাজ হবে না দেখতেছি। বেটা, ভালো কথায় কোনো কাজ হবে না দেখতেছি। কি রে রান বন্ধু, ওই কাজের তো দ্রুত যাওয়া লাগবে, এখানে সময় লস না করে চলো ওই কাজটা করে আসি। না রে, তোরা যা, আমি আসতেছি, যা, আমার একটু কাজ আছে। ঠিক আছে, আমরা কাজ করতে। ভাই, আমার অফিস টাইমের ভিতরে বাসায় পৌঁছাতে হবে তো। আর সমস্যা হইলে রোজা রমজানের দিন না, কোনো সমস্যা নেই। আজকের মতো আমি ব্যান্টার থাকলে আমি চলে গেলাম। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আমার ব্যাগটা কোথায় ভাই? ওই যে ওই জায়গায় আছে ভাই, ওই যে ওই জায়গায় আছে। ঠিক আছে ভাই, সাইবুল ভাই, আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ। কি রে দোস্ত, কি অবস্থা? এই তো এটা ভ্যানালার সাথে ঝামেলা হয়েছিল, লেট হয়ে গেল আমার আর কি। তোর কি অবস্থা? চল। না রে দোস্ত, আজকে আবার ভালো লাগতেছে না, তুই থাক, আমি আসি। হ্যাঁ, আরে না না, দাঁড়া। আরে এত দূর থেকে আসলাম আমি তোর জন্য, বাইক কিনে এনে দেখানোর জন্য আসলাম, আর তুই বলতে দেখবি না, কথা হলো নাকি এটা? চল চল, আয়। এই দেখ কিনছি বাইক, এটা কিনছি, আব্বা কিনে দিয়েছে এটা। বুঝলাম না দোস্ত, তোর আব্বাও ক্লার্কের চাকরি করে, আমার আব্বাও ক্লার্কের চাকরি করে, আমাকে এই যে বাইকটা আমার বাবা কিনে দিছে, তোরে কি কিনে দিছে বুঝলাম না কিছু। না রে দোস্ত, আমার ভালো লাগতেছে না, আমি আসি আজকে। দোস্ত অন্তত খাবারটা একটু মুখে দে, সামান্য একটু নাস্তা কর। না রে দোস্ত, আমি রোজা আছি, আর আমার কেন জানি মাথাটার ভিতরে একটু ঘুরতেছে। তুই থাক, আমি আজকে আসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম চাচা, আপনার কাছে একটা কথা শোনার খুবই প্রয়োজন। আচ্ছা, কি শুনতে চাও শোনো। চাচা, যে লোকটা আপনার কাছে যে ভ্যানের চাবি দিয়ে গেল, ওই লোকটার সাথে আপনার মানে পরিচয় কিভাবে, আমি একটু যদি বলতেন। ও, শরীফ ভাইয়ের কথা বলতেছো? সে তো আমার কাছে এই 5 বছর ধরে ভ্যান ভাড়া নিয়ে চালায়। তার সম্বন্ধে তুমি কি এত কিছু জানতে চাচ্ছ? তুমি কে বাবু? তোমার তো চিনতে পারলাম না। না চাচা, এমনি আর কি জিজ্ঞাসা করতেছিলাম। ঠিক আছে চাচা, আপনি থাকেন। বাবা, আমি তোর জন্য 10,000 টাকা আনতে পারিনি, 1,000 টাকা কম আছে, এখানে 9,000 টাকা আছে। এটা নিয়ে তুই ঈদের বাজারটা করে নিস। না বাবা, আমি কোনো মিথ্যাবাদীর টাকা নিতে পারবো না। কি বলিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি মিথ্যাবাদী? হ্যাঁ আব্বা, আমি তোমার একমাত্র ছেলে, তুমি আমার কাছে মিথ্যা কথা না বললেই পারতে। এসব কি বলছিস তুই? আমি কি মিথ্যা কথা বলছি তোর কাছে? তুমি প্রতিদিন এই অফিসের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হও, আর তুমি কি করো? চাকরি করো? আরে তুমি তো ভ্যান চালাও। আসলে আমার চাকরি নেই বাবা। হ্যাঁ বাবা, তোমার আজ থেকে 5 বছর আগে চাকরি চলে গেছে। তুমি সেটা এতদিন আমাদের কাছে লুকায়ে তুমি ভ্যান চালায় আমাদের সংসার চালাইছো কেন বাবা? অন্তত ছেলে হিসাবে একটা বার তো বলতে পারতা তোমার চাকরি নাই। হ্যাঁ বাবা,
হাজার আমি কিছু লুকাবো না তোর কাছে। 5 বছর আগে আমার চাকরি চলে গেছে। আমি এখন একটা ভ্যান চালাই, ভাড়া ভ্যান, আর সেটা দিয়ে আমি তোদের মনের আশা পূরণ করার চেষ্টা করি। আমি দিন রাত ভ্যান চালে আমি তোর জন্য 9,000 টাকা নিয়ে আসছি। এই টাকাটা নিয়ে তুই ঈদের বাজার করে নে বাবা, নে। থাক আব্বা, আমি সবই বুঝতে পারছি আব্বা। আসলে তুমি জানো, তোমার জন্য এখন আমার খুব গর্ব হয়। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই বাবা। তুমি চাকরি চলে যাওয়ার পরেও 5টা বছর সৎ পথে থেকে ভ্যান চালায় কত মান অপমান সহ্য করে তুমি যে আমাদেরকে চালাইছো বাবা, এটাই অনেক বড় কিছু। আমার আর ঈদের কেনাকাটা করা লাগবে না বাবা। রায়হান, বাবা, এই টাকা তুমি রেখে দাও। এই টাকা দিয়ে আমার ব্যক্তিগত কোনো কাপড় চোপড় কেনা লাগবে না। এই টাকা দিয়ে তুমি সংসারের জন্য বাজার করো। আমরা ঈদের দিন সবাই মিলে ভালো মন্দ খাবো বাবা। এই তো আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে বোঝা শিখে গেছে। সত্যি সত্যি আজকে আমার খুব অহংকার হচ্ছে যে আমার ছেলে আজকে বোঝা শিখে গেছে। আয় আয় বাবা, আয়।